আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। মেজবানি রান্নাঘর থেকে আমি ইতি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটিও সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমার পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশান পৌঁছায়। আজকের রেসিপিতে থাকছে ডিম ভুনা। আজকে আমার ভাইয়ের বউ ডিম ভুনাটা রান্না করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছি। ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে ডিম ভুনাটা তৈরি করেছে। প্রথমেই ডিম সিদ্ধ করা লাগবে, যার জন্য একটি বড় পাত্রে 30টি ডিম সিদ্ধ করে নিয়েছে। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানো হয়ে গেলে ডিমটা ভেজে তুলে নিয়েছে। ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এবার ওই ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। এবার পেঁয়াজটা একটু সফট করে ভেজে নেবে। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আবারও 2-1 মিনিট ভেজে নেবে। এই পর্যায়ে মশলাটা ভাজা হয়ে গেলে তখন দিয়ে দিবে 1.5 চা চামচ হলুদ গুঁড়া আর 1.5 চা চামচ মরিচ গুঁড়া। সাথে দিয়ে দিবে পরিমাণ মতো লবণ। এবার নেড়ে চেড়ে মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে ব্যবহার করবে সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য, যাতে মশলাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছে। ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত না উপরে তেল ভেসে উঠবে। এই পর্যায়ে আরও কিছু মশলা অ্যাড করতে হবে। এখানে দিয়ে দিয়েছে ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। এবার আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে খুব ভালোভাবে। এই পর্যায়ে ডিমগুলো দিয়ে দিয়েছে কষানো মশলার মধ্যে। এবার একটু নেড়ে চেড়ে আলতো হাতে ডিমটা একটু কষিয়ে নিচ্ছে। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো হিটে আছে। এবার খুবই আলতো হাতে ডিমগুলো কষিয়ে নেওয়া হচ্ছে। একটু সাবধানে ডিমগুলো নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। 5 মিনিটের মতো কিন্তু ডিমটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিবে 1/2 কাপ পানি। পানিটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে দিব। এবার 4 থেকে 5 মিনিট জাল করে নিলেই ডিম ভুনা তৈরি হয়ে যাবে। দেখলেন তো কত সহজে ডিম ভুনা তৈরি করা হয়ে গেছে। এই ডিম ভুনার রেসিপিটি একবার হলেও বাসাতে ট্রাই করবেন। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আগামীকাল আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।